আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শান্তি দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আমার পিছনে যে জনস্রোত দেখতে পাচ্ছেন, যেখানে দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য, এটা দক্ষিণ আফ্রিকার একটি ইসলামিক অনুষ্ঠানের ছবি বলা যায়, যেটাকে আমরা বাংলা ভাষায় ওয়াজও বলতে পারি, যেখানে বক্তব্য রেখেছে বাংলা ভাষাভাষীদের সবচেয়ে আলোচিত এবং প্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। আসলে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে এই অনুষ্ঠানটা হয়। দক্ষিণ আফ্রিকার মতো একটি অমুসলিম দেশে এত এত মানুষ হবে সেটা আসলে চিন্তাই করা যায় না। এটার আয়োজন করেছে সেখানের প্রবাসীরা, বাংলাদেশি প্রবাসীরা, যারা সিলেটের মানুষ বলা যায়, তারা কয়েকজন মিলে এই প্রোগ্রামটির আয়োজন করেছে। সেখানে দেখা গেছে যে অনেকে ভেবেছিল যে যেহেতু দক্ষিণ আফ্রিকা খ্রিস্টানদের দেশ, সেখানে মুসলমান আছে, মানে আহামরি যে আছে খ্রিস্টানদের তুলনায় সেটা বলা যাবে না, আর সেই তুলনায় বাংলা ভাষাভাষী মুসলিম কিন্তু আরও কম। তো অনেকেই ভেবেছিল যে হয়তো সেখানে মানুষ তেমন একটা হবে না, কিন্তু মিজানুর রহমান আজহারি বক্তা হিসেবে এসেছেন এবং ইসলামিক প্রোগ্রাম, সেখানে মানুষ হবে না সেটা কি হয়? সেখানে দেখা গেছে যে প্রথম থেকে মিজানুর রহমান আজহারি সাহেব এই প্রোগ্রামে আসার আগে থেকেই মানুষ যেন থামছিলই না, এত মানুষ হয়েছিল। সেটা হয়েছিল একটা অডিটোরিয়ামের মতো একটি জায়গায়, যেখানে দেখা গেছে যে মিজানুর রহমান আজহারি আসার আগে থেকেই প্রায় কয়েক হাজার মানুষ তার বক্তব্য শোনার জন্য এবং তার ইসলামিক যেই জ্ঞান তিনি পৃথিবীব্যাপী প্রচার করে যাচ্ছে সেটা শোনার জন্য মানুষ আগে থেকেই অপেক্ষা করে যাচ্ছিল। আসলে খ্রিস্টান প্রধান একটি দেশে এত মানুষ হয়েছে ইসলামিক প্রোগ্রামে, এটা আসলেই আমাকে ভীষণ ভীষণ মুগ্ধ করেছে। যার কারণেই কিন্তু আমি এই ভিডিওটা না তৈরি করে থাকতে পারলাম না। অবশ্যই মিজানুর রহমান আজহারি সাহেবের জন্য মনের অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাকে আরো তৌফিক দান করুক। ইসলামের যে সত্যবাণী, ইসলামের যে সুমধুর বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মধুর যে বাণীগুলো, সেটা তারপর আল্লাহ তাআলার যে রহমতের যে বাণীগুলো, সেটা পুরো বিশ্বব্যাপী তিনি ছড়িয়ে দিচ্ছেন এবং আশা করি তিনি আল্লাহর রহমতে আরো বিশ্বব্যাপী তিনি ছড়িয়ে দিবেন। আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।